হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল রান্নাঘরে যেটুকুনি কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি। অনেকটা ভোরে আজকে ঘুম থেকে উঠেছি, অনেক দিন পর আজকে ঠাকুরের ওখানে সমস্তটা পরিষ্কার করলাম। তো ভোরবেলায় ঘুম থেকে ওঠার না মজাটাই আলাদা, জানো তো। সকালবেলাতে উঠে যখন চারিদিকটা নিস্তব্ধ থাকে, নিজের মতো নিজে ঠিকঠাক মতো পরিকল্পনা করে কাজকর্মগুলোকে শুরু করা যায়। আর সঠিকভাবে যদি কাজগুলোকে শুরু করতে পারি তাহলে কিন্তু তাড়াহুড়োটাও কম লাগে। তো সকাল সকাল উঠে কয়েকদিন ধরে তো আমি ঠাকুরের দিকটাতে যাইনি, ওই হাতে ব্যথার জন্য। মাম্মাম সন্ধেটা লাগিয়ে দিত আর সকালবেলাতে স্নান করার পরে বাবু ঠাকুরকে দিয়ে দিত তখন। তো ঠাকুরের ওই জায়গাটাতে কাপড় টাপড়গুলো সমস্তটা বদলে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এলাম। একটু ধীরে সুস্থে কাজ করছি যাতে হাতে চাপটা না লাগে। ওই যে বললাম, ডাক্তারবাবু বলেছেন আরও 2-3 দিনের ওষুধ খেতে, আর দিন 7-এর মধ্যে হয়তো বা হাতে যেটুকুনি ব্যথা হালকা আছে ওই বরফ দিতে দিতে ঠিক হয়ে যাবে। তো বুধবারে তো ডাক্তার দেখিয়ে এসেছি, ওই আগামী বুধবার অবধি, ব্যাস তারপর থেকে আবার সেই আগের মতোই। গতকালকে পাপোশগুলো ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলার দিকে বাবু একটুখানি ওই থুপে কেচে দিয়েছিল, গরম জলেই ভিজিয়েছিলাম। তো সেইগুলো তো ছাদের দড়িতে মেলা ছিল, সারা রাতে জল টলগুলো ঝরে অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন সকালবেলাতে রেলিংয়ে ওই দিকটা দিয়ে হালকা হালকা একটু পরেই রোদটা আসবে, তো ওই দিকটাতে মেলে দিলাম। আর আজকে সকালবেলাতে বাসি জামা কাপড় টাপড় সমস্ত কিছু দিয়ে ঘরে যে রকিং চেয়ারটা আছে সেই চেয়ারের তোয়ালেটা দিয়ে একেবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। পুজো টুজো করে এসে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ওদিকে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি সকালবেলা জল খাবারের জন্য। আর কাচাকাচিটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে, ওদিকে রান্নাঘরে ভাতটা হচ্ছে। জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিলাম, যত তাড়াতাড়ি মেলবো, আজকে অনেকগুলো তোয়ালে আছে, তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে। আজকে সকালে জল খাবারের জন্য 3 জনের 3টে ডিমের পোচ বানিয়ে নিচ্ছি। তো সকালে ভাত ডাল আর ডিমের পোচটা বাবুর জন্য। আমি আর মাম্মাম 1 গ্লাস করে মোটা করে ছাতুর শরবত খেয়েছি আর 2টো করে কলা খেয়েছি, সাথে ডিমের পোচ। আর একটু পরে আপেল বা পেয়ারা যাই হোক না কেন একটু কেটে নেব। সকালবেলা প্রত্যেক দিন ভাত খেতে খুব একটা ভালোও লাগে না, আর মাম্মাম যে খুব একটা ভাত পছন্দ করে তা নয়, কিন্তু বাবু যেহেতু ভাতটাই বেশি প্রেফার করে, তাই সকালবেলাতে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ভাতটা চাপিয়ে দিই, কারণ ওটা হতে একটুখানি সময় লাগে। আজকে সবজি বাজার হয়েছে, তো সেই সমস্ত সবজি টবজিগুলোকে আলাদা করে করে নিচ্ছি। তারপরে এগুলোকে ধুয়ে গুছিয়ে নিয়ে রাত্রিবেলাতে যদি সম্ভব হয় কেটে কুটে গুছিয়ে রেখে দেবো। গুছিয়ে কাজ করাটা মানুষের একটা অভ্যাস, জানো তো। আর এই অভ্যাসটা যদি একবার রপ্ত করা যায় তাহলে সংসারের কাজের ক্ষেত্রে যে পরিশ্রমটা আমাদের হয় সেটা কিন্তু কষ্টদায়ক আর হয় না। তো চলো দেখে নিই আজকে বাজারে কি কি সবজি আনা হচ্ছে। ভেন্ডি, বিনস, পটল, বাঁধাকপি বেশ বড় সাইজের, ওল, ক্যাপসিকাম 2টো, ফ্রিজে আরও 4খানা রয়েছে, বারণ করেছিলাম আনতে তাও নিয়ে এসেছে। একটা চাল কুমড়ো বড় সাইজের, একটা পেঁপে, শসা, বেগুন, উচ্ছে, টমেটো, গাজর আর 2টো ফুলকপি। আর ওদিকে আরেকটা প্লাস্টিকের মধ্যে লঙ্কা, ধনেপাতা আর পাতিলেবু, এই 3টে রয়েছে। মোটামুটি সব রকমেরই বাজার করে নিয়ে এসেছে। আমি বলেছিলাম একটু সজনে ডাঁটা আনতে, সেটাই আনেনি, হয়তো বা পাইনি। আমাদের এইখানকার বাজারে মনের মতো সব সময় যে সব সবজি বা সব মাছ পাওয়া যায় তা নয়। গতকালকে তো সেই রুই পোস্ত বানিয়েছিলাম, তো তাতেই ফ্রিজে যেটুকুনি যা মাছ ছিল সবটা শেষ হয়ে গেছে, রুই মাছটাই শেষ ছিল। তো বাবু আজকে বলেছিল যে সবজি বাজার যখন করতে যাচ্ছি তাহলে মাছও নিয়ে আসবো, তো ওটা আমি বারণ করলাম। ডিমের ট্রে একটা আনতে বলেছিলাম, কারণ ডিম আর কয়েকটা রয়েছে। ডিমের ট্রে নিয়ে আর সবজি নিয়েই ও এসেছে। আর মাছ আনতে বারণ করেছি তার কারণ বৃহস্পতিবার দিনকে বহু মানুষই আছেন নিরামিষ খান। তো বৃহস্পতিবারের দিনকে কিন্তু আমাদের এখানকার বাজারে খুব একটা যে ভালো মাছ ওঠে তেমনটা নয়। আর আজকে আমি নিরামিষ রান্না করব ভেবেছি, তাই আজকে আর মাছের বাজার না করলে পরে কোনো অসুবিধা হবে না। আগামীকাল সকাল সকাল গেলে পরে যদি মাছের বাজারটা করা যায় তো সেটা অনেকটাই সুবিধা হবে। এখন প্রায় 11:15 মতো বাজে। সকালের এক ধাপের কাজ মানে জলখাবারের পাটটা মিটলে বাবু যদি খাবার টাবার খেয়ে বেরিয়ে যায় তো আমি তারপরে অনেকটা নিশ্চিন্ত হই। মাম্মাম ওই ঘরে বসে পড়াশুনো করছে, সবজি টবজিগুলো সমস্ত ধুয়ে টুয়ে আমার বাস্কেটে করে জল ঝরাতে দেওয়া হয়ে গেছে। তো ফলের ওখানে দেখলাম 2টো পেয়ারা পেকে গেছে,
তাই আজকে দুটো পেয়ারা কাটলাম, এরকম ছোট এক বাটি মামামকে দিয়েছি আর এই বাটিটা আমার নিজের জন্য। সময় বেঁধে কাজ করি বলে কিন্তু আমার নিজের সংসারের কাজ গোছানোর ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। ওই যে বললাম, গুছিয়ে কাজ করা একটা অভ্যাস। দীর্ঘদিন অনেক চেষ্টার পরে কিন্তু এই গুছিয়ে কাজ করার অভ্যাসটা রপ্ত করেছি। সংসার জীবনের প্রথম দিকে সংসারের কাজ করার ক্ষেত্রে সময়টা আর বাধা থাকতো না, বুঝতেই পারতাম না কখন কোনটা করলে সুবিধা হতো। দীর্ঘদিন করতে করতে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেই অভিজ্ঞতার জোরেই কিন্তু আজকে সময়ের মধ্যে আমি সমস্ত কাজটা কমপ্লিট করতে পারি আর প্রয়োজনীয়তা বুঝে সময়ের সাথে তাল মিলিয়ে আমি কাজটা করি। এটা কিন্তু এক একজনের সংসারে এক এক রকম হবে। আমার সংসারে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমি বাসি কাজকর্ম সেরে আগে ঠাকুরের ওদিকে চলে যাই, তারপরে এসে রান্নাঘরে ওই ভাতটা বসানোটা আমার প্রথম কাজ, তারপরে বাকি আর সমস্ত কাজকর্মগুলো সারি। ভাতটা হতে তো একটু সময় লাগে, ডাল ভাত যাই বানাই না কেন জলখাবারের পাটটা আগে মিটিয়ে নিয়ে তারপরে ঘর গোছানো, বিছানাপত্র তোলা, ঘরের বাকি কাজকর্ম যেদিন যেটা প্রয়োজন সেটা সেরকমভাবেই করি। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা এখানে রেখেছি, তো এই গাছটাতে আমি প্রত্যেক দিন 1 মগ 2 মগ করে জল দিই, কারণ জল দিলে তো এই গাছের ক্ষেত্রে কোনো ক্ষতি নেই, তবে জলটা না দিলে সকালবেলাতে এদিকটাতে তো মারাত্মক রোদ আসে, গাছটা যদি শুকিয়ে যায় এমনিতেই তো ডালপালাগুলো লিকলিক করছে, তো শুকিয়ে গেলে পরে কিন্তু ভীষণ খারাপ লাগবে। কারণ ছোট্ট একটা মানি প্ল্যান্টের ডাল ছিল, সেটাকেই আমি এতটা বড় করেছি, সেই কারণে ওটাকে আমি নিয়মিত এবেলা ওবেলা করে জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে স্যাঁতস্যাঁতে করে রেখে দিই। আর আজকে ডিমের ট্রেটা এনেছে, ডিমগুলো ভীষণ ময়লা, একেবারে আমি স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে নিয়ে একটা বড় স্টিলের থালার মধ্যে কাপড় পেতে ওর মধ্যে আমি ডিমগুলোকে সাজিয়ে দিলাম। একটু জলটা টেনে যাক, তারপরে ডিমের বাটির মধ্যে আমি ডিমটা দিয়ে ফ্রিজে ভরে দেবো। সংসারে এরকম ছোটোখাটো অনেক কাজ থাকে যেগুলো হয়তো চোখে ধরাই পড়ে না। বাড়ির লোকেরা কি পায়, চারিদিকটা ঘর সংসারের সমস্ত দিকটা প্রত্যেকটা আনাজ কানাজ বলো পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ, বিছানাপত্র সুন্দর করে গোছানো, কাঁচা জামা কাপড় গায়ে দিচ্ছে, কাচাকাচি হচ্ছে সুন্দরভাবে, মেলাও হয়ে যাচ্ছে, শুকানোও হয়ে যাচ্ছে, ভাঁজ করে আলনাতেও তোলা হয়ে যাচ্ছে। বাজার থেকে সবজির ব্যাগটা এনে তো রান্নাঘরে কাউন্টার টপের ওপর রেখে দেয়, সেই সবজিগুলোকে ধুয়ে গুছিয়ে তুলে সেটাকে কেটে কুটে রাখা, কোন দিন কোনটা রান্না করব কোনোটা যাতে নষ্ট না হয়ে যায়। শুধু এইটুকুনি কেন, প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা মানুষের দরকারের সময়তে তার হাতের কাছে জিনিসটা গুছিয়ে দেওয়া, সকালে জলখাবারের সময়টা, দুপুরের লাঞ্চের টাইম, রাতে ডিনারের টাইম, সবটা মেনটেন করা। আবার কি এবেলার খাবার আবার ওবেলাতে, আজকে খেয়েছি আবার কালকেও, এমন তো ব্যাপার অনেক বাড়িতেই থাকে। তবে আমার বাড়িতে এরকম ঝামেলাটা একটু কম আছে। প্রথম দিকে এরকম ঝামেলা হলেও আমি ওটাকে আস্তে আস্তে সরিয়ে ফেলেছি, না সবজি যদি বেশি থাকে আজকে যদি বানাই তো আজকে কালকে 2 দিন খেলে পরে তো কোনো সমস্যা নেই, সে কারণে আমার ঘরে এই ঝামেলাটা খুব একটা বেশি নেই। কিন্তু আমরা গৃহবধূরা দক্ষতার সাথে এটা কিভাবে মেনটেন করে চলি সেটা কিন্তু আমরাই জানি। ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, একটু বড়ার তরকারি করে নিচ্ছি আলু দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। টুকটাক যেটুকুনি বাসন ছিল একটুখানি হাতে মেজে কাউন্টার টপের উপর রেখে দিয়ে এবারে সিঙ্কটা আর কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো, আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুরা তো সবাই জানো, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, এই যে সিঙ্কটা পরিষ্কার করার পরে আমি যে সলিউশনটা স্প্রে করলাম এটা কিন্তু ঘরেই বানিয়ে রেখেছি। ইনস্ট্যান্ট গ্লেজ আসে সিঙ্কে আর ভিতরে যত দুর্গন্ধ থাকে সবটা কেটে যায়। ভিনিগার, বাসন মাজার লিকুইড সাবান আর জল দিয়ে এটা বানানো। তো দুপুরের খাবার দাবারের সময় হয়ে গেছে, আমি আরেকবার জামা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এসেছি। ভাত, ডাল, উচ্ছে ভাজা আর বড়ার তরকারি। আজকের ব্লগটা এইটুকুনি থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।